যে কোনো প্রতীক, যে কোনো ব্যক্তি, যে কোনো রাজনৈতিক দলের স্লোগান দিলে আপনাকে বাধা দিবে না, কিন্তু নারায়ে রিসালাতের স্লোগান দিলে আপনাকে বাধা দিবে। ঠিক কিনা বলেন? রাজনৈতিক পথসভা করবেন, বদরাত থেকে মুরাদপুর জাম করে ফেলবেন 2 নম্বর গেট, চারিদিকে আপনি প্যাক আপ করে ফেলবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আমার হুজুর কেবলা এসে জশ্ন জুলুস করলে মোল্লারা সবাই বের হয়ে যায় শিরিকের ডিফু নিয়ে। ঠিক কিনা বলেন? সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে নারীকে সাথে নিয়ে আমার সোনার বাংলা পড়া যায়, বাংলাদেশের দেশের প্রেম। আর নবীকে পাঠাইছে কুল কায়নাতের রহমত হিসাবে। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আহলে বাইতের প্রেম আল্লাহ বান্দার উপর নাযিম করে দিয়েছেন, সেই আহলে বাইত রাসূলের নওয়াসা নবীজির প্রেমে, আহলে বাইতের প্রেমে আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দিই, আহলে বাইতকে যখন সম্মান প্রদর্শন করি, আমাদের দেশের কিছু ভাইয়েরা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন? আচ্ছা, নবীরে সালাম দিলে যদি শিরিক হয়ে যায়, তুই দেশের জন্য আপনি যে নারী নিয়ে একত্রে তথাকথিত শাইখুল হাদিস সহ সবাই নারীর এরকম ধরে ধরে আমার সোনার বাংলা পড়তেছেন, তখন বেদাত কোথায় যায়? ঠিক কিনা বলেন? এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের বহু মানুষের চোখ খুলে গেছে, কান খুলে গেছে। কারণ আমরা আগ থেকে বলেছিলাম না, নামের সাথে যদি ইসলাম থাকে এখানে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন না? আর ইসলাম থাকলে ঈমান থাকবে না। সেদিন সিদ্দিক আকবর ছিল মুস্তাফার প্রেমিক। সিদ্দিক আকবর বলেছিল আমি আল্লাহকে সাক্ষী দিচ্ছি। আবু লাহাব বলেছিল আমি আল্লাহরে মানি। কিন্তু পার্থক্য, সিদ্দিক আকবর বলে যে আমি মুস্তাফার জন্য জান কোরবান করে দেব। আবু লাহাব বলে যে আমি সব মানতে পারি, আমার ভাতিজারে মানতে পারি না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। সিদ্দিক আকবরেরও দাড়ি, আবু লাহাবেরও দাড়ি, উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরার দাড়ি। আপনি এটা মনে করিয়েন না তাদের দাড়ি ছিল না, এটা নয়, তাদের দাড়ি ছিল। তাদের কাবা সিরা সুরত মুনাফিকের সরদার এমন ভাবে তাসবিহ টানতেন ফজর থেকে আসর পর্যন্ত, তাসবিহটা শেষ হতো না। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা তাসবিহ টানে, এত লম্বা দাড়ি, বিরাট পাগড়ি। আমার নবী বলেন ইসলাম তাদের গলার নিচে যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজকেও এরকম তথাকথিত আবু লাহাবের ইসলাম আছে না নাই? উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরার ইসলাম আছে না নাই? যুবকরা হাত তুলে বলেন আছে না নাই? কিন্তু কারবালা থেকে ইসলাম 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হাসানি মুসলমান, হুসাইনি মুসলমান, আরেকটা ইয়াজিদি মুসলমান। যুগে যুগে কালে কালে হুসাইনি থাকবে, ইয়াজিদি থাকবে, হুসাইনি ব্যানার ইসলাম থাকবে, ইয়াজিদি ব্যানার ইসলাম থাকবে, কিন্তু জান্নাতি হবে হুসাইনিরা। হাত তুলে বলেন ঠিক কিনা? জান্নাতি হবে কারা? আরো জোরে বলেন। হুসাইনিরা। আলামত কি? এখন উলামায়ে কেরাম আছেন, আলামত কখনো কপালে দাগ নয়, এটা মনে রাখবেন, খুব সেনসিটিভ কথা। আলামত কপালে দাগ নয়, আলামত বিরাট পাগড়ি নয়, আলামত বিরাট দাড়ি নয়, আলামত বিরাট তাসবিহ ছড়া নয়, আলামত সুন্দর কোরআন তেলাওয়াত নয়। আলামত হচ্ছে মুস্তাফার মুহাব্বত। ঠিক কিনা বলেন না? উলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ইলাল আখিরিল আয়া। আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, মনে রেখো তোমাদের পিতা মাতা, তোমাদের আত্মীয় স্বজন, ইভেন কি নিজের জানের চেয়ে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহ এবং রাসূলকে। ঠিক কিনা বলেন না? আল্লাহ রাসূলকে সবচেয়ে ভালোবাসে ঈমানদার সুন্নিরা। ঠিক কিনা বলেন? এর চেয়ে বাইরে কেউ আছে আমাদের সাথে? তাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো কিছু নেই, শুধু নবীরে নিয়ে। যেভাবে সিদ্দিক আকবর যেইভাবে ছিল, ফারুক আজম ছিল, উসমান গনি ছিল, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মুহাব্বত করার কারণে মক্কার কাফের মুনাফিকরা তিরস্কার করেছিল, আজকেও আমরা সুন্নিরা নবীকে মুহাব্বত করার কারণে বহু আবু লাহাবের পুত্ররা আমাদেরকে তিরস্কার করে। কথা বলেন ঠিক কিনা? তাদের তিরস্কার আমাদের কোনো কিছু যাবে আসবে? মোহাব্বতের হৃদয়কে নিংড়ানো। বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। এখনো হয় নাই, শমশের পাড়ার মতো আওয়াজ হয় না। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গরস নাই যে তুলনা নাই যে তুলনা গরস নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার গুরুসু কলি জায়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আমি তোমার হিজাবটাও দিদারে দেখাও ধন্য করো মুরে রাসূল ধন্য করো মুরে হিজাবটাও দিদারে দেখাও ধন্য করো মুরে গো রাসূল ধন্য করো মুরে তোমার দিদারি বিহনে বাঁচে না পুরাণ ইয়া রাসূলুল্লাহ তোমার দিদারি বিহনে বাঁচে না পুরাণ ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ঠিক না বলেন নবীর প্রেমের ভিখারি হতে চাই কিনা হাত তোলা বলেন চাই কি চাই না আল্লাহ আমাদেরকে নবীর প্রেমের ভিখারি বানাক বলেন আমিন যেই প্রেমের ভিখারি হয়েছেন সিদ্দিক আকবর ঠিক কিনা বলে যেই প্রেমের ভিখারি হয়েছেন সাহাবায়ে কেরাম যেই প্রেমের ভিখারি হয়েছেন গৌস পাক শাহিন সাহেব আব্বা যেই প্রেমের ভিখারি হয়েছেন খাজা গরিব নওয়াজ যেই প্রেমের ভিখারি হয়েছেন শাহিন শাহে চৌহর ঠিক কিনা বলেন যেই প্রেমের ভিখারি হয়েছেন শাহিন শাহে শ্রীকোট যেই প্রেমের ভিখারি হয়েছেন হুজুর কিবলা তৈয়ব শাহ ঠিক কিনা বলেন যেই প্রেমের ভিখারি হয়েছেন গৌসুল আজম মেজ ভান্ডারী ঠিক কিনা বলেন যেই প্রেমের ভিখারি হয়েছেন সকল আউলিয়ায়ে কেরাম ঠিক কিনা বলেন আমরা সেই প্রেমের ভিখারি হতে চাই কি চাই না আরো জোরে বলেন সেই প্রেমের ভিখারি দুনিয়ার ভিখারি কাফর সুবুর সিরা থাকবে দুনিয়ার ভিখারি খাওয়া দাওয়া পাবে না দুনিয়ার ভিখারি মানুষ তাকে আদর কদর করবে না কিন্তু মুস্তাফার ভিখারি হলে তার সেবা ফেরেশতা করবে সুবহানাল্লাহ বলেন না তার জন্য জান্নাতের খানা চলে আসবে তার জন্য আসমানের ফেরেশতারা দোয়া করবে আর দুনিয়া থেকে যাইতে দেরি হবে শমশের পাড়া সে মাটির কবরস্থান মাটির থাকবে না সেটা জান্নাতের বাগান আর যখন গোলামান মুস্তাফাকে দুনিয়ার ভিখারি মুস্তাফা যখন কবরে রাখবে আমার নবী মদিনা থেকে হাত বাড়িয়ে দিয়ে গোলামকে কবুল করে নেবেন আমরা কি সেরকম গোলাম হতে চাই আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে সে গোলাম হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আরেকটু জোরে বলেন ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় চাঁদগাঁও ৮ নং ওয়ার্ড শমশের পাড়া ইউনিট শাখার উদ্যোগে আহলে বাইত রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্মরণে আজকের আজিমুশ শান নূরানী ঈমানী জান্নাতি শুহাদায়ে কারবালার মাহফিলের প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও থানা শাখার আহ্বায়ক এবং নাহার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আপনাদের সকলের সুপরিচিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের হুজুর কিবলায়ে আলমের একনিষ্ঠ সুন্নিয়তের খাদেম জনাব আলহাজ মোহাম্মদ হাশিম সাহেব বলেন মারহাবা আরেকটু জোরে বলেন
বিশেষ করে আজকের এই নূরানি মানে জান্নাতি প্রোগ্রামে প্রধান আলোচকের নূরানি তাকরীর পুরতানবীর পেশ করেছেন এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, শহর থেকে নগর, গ্রাম থেকে গঞ্জ, আমরা ছোট অবস্থায় জিনাদের ওয়াজ শুনে শুনে আমরা বড় হয়েছি। ঐতিহ্যবাহী হাজী মিন্নাত আলী মুন্সি জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ হুজুর মাওলানা সিকান্দার হুসাইন আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ইমানি কণ্ঠে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের এই নূরানি প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কিত করছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও শমশেরপাড়া ইউনিটের সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ রফিক কুম্বানি সাহেব। বিশেষ করে তাকরীর পেশ করেছেন হাজী মিন্নাত আলী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা হাফেজ নাসির উদ্দিন আল কাদেরী সাহেব, বলেন মারহাবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের একনিষ্ঠ খাদেম আল হাজ মোহাম্মদ জালাল উদ্দিন মানিক সাহেব। বিশেষ অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশের একনিষ্ঠ খাদেম আল হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব। এবং সঞ্চালন ও নাত রাসূল পরিবেশন করছেন আমার অত্যন্ত প্রিয় ভাই গাউসিয়া কমিটি বাংলাদেশ শমশেরপাড়া ইউনিয়ন শাখার দাওয়াত খারি সম্পাদক জিলানী শাহ জামে মসজিদের সুদক্ষ সম্মানিত পেশ ইমাম মুজাহিদ মিল্লাত রৌনক আহলে সুন্নাত হাফেজ মোহাম্মদ নাঈমউদ্দিন আল কাদেরী সাহেব, বলেন মারহাবা। বিশেষ করে অধিকর ওলামায়ে কেরাম, আমার চেয়ে অত্যন্ত যোগ্য ওলামায়ে কেরাম স্টেজে আছেন, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গরা আছেন, এবং আজকের এই নূরানি ইমানি জান্নাতে প্রোগ্রামে আমার সামনে সম্ভবত আমার দাদার বয়সী, বাবার বয়সী, বড় ভাই সমতুল্য সমবয়সী স্নেহস্পদ ছোট ভাইরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার শিন তৈবা তাহারা আবাদা সালেহা আরাকা রাকিয়া সাজাদা মা এবং বোনেরা, ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, শ্রমজীবী ভাইরা, প্রশাসনের ভাইরা, সবাইকে মাইকের আওয়াজ যত দূর যায় আমার পক্ষ থেকে সালাম, ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন একজন, বলেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে চাইলে এখন এই মুহূর্তে হসপিটালে আল্লাহ রাখতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বড় মেহেরবানি, বড় দয়া করে আপনারা আমার জান্নাতের বাগানে আল্লাহ দয়া করেছেন, আসতে পেরেছে, ঠিক কিনা বলেন? বড় আজিম যে আল্লাহ দয়া করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার সামনে যেভাবে আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমার ডানেও আমার ভাইরা উপস্থিত, স্টেজ অসংখ্য ভরপুর, এক কথায় বলা যায় 100 সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম মিয়া মিয়া একদম 100 আমরা সবাই উঁচা কণ্ঠে একবার শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে দরুদ সালাম ইমামুল আম্বিয়া শাফাত কুবরার মালিক নবী তাজদার মদিনা ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখর বনি আদম সুলতানে মদিনা আকা নবী মুহাম্মদু রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারক আমাদের পক্ষ থেকে দরুদ সালাম নাজরানা পেশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি, গাউসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি, এবং অপরাপর যেভাবে আজকের এই প্রোগ্রামকে সাফল্য করেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কারবালার প্রেক্ষাপটে মুসলমানের করণীয়, মারহাবা জোরে বলেন। আজকে আপনারা আমরা বেঁচে থাকার জন্য খাবার খাইনি, আরো জোরে বলেন, খুব গুরুত্বপূর্ণ খাবার আমরা খাই। আমরা এখানে একটু আপনারা বসে গেলে ভালো হবে, মানে হাঁটা চলা একটু কমাই দিয়ে যদি আমরা ছোট ছোট বাচ্চাদের সবাইকে যদি বসাই দিই, আমার কথা বলতে সুন্দর বা ভালো লাগবে। খাবারটা আমাদের জীবনের জন্য অপরিহার্য একটা বিষয়, আর এই পানি অপরিহার্য একটা বিষয়। বিজ্ঞান বলে যে একজন মানুষ খাবার ছাড়া 1 সপ্তাহ থাকতে পারে, কতদিন? 1 সপ্তাহ। আর পানি ছাড়া মানুষ 7 দিন থাকতে পারে। কয়দিন? 7 দিন। আচ্ছা, যার চোখ নাই সে কি বাঁচি থাকে? বাঁচি থাকে। যার একটা হাত নাই সে বাঁচি থাকে। যার একটা পা নাই বাঁচি থাকে। যার দাঁত নাই সেও বাঁচি থাকে। অনেকে কানে শোনে না, বধির আছে না নাই, সেও কি বাঁচি থাকে। যে বাকশক্তি নেই, কথা বলতে পারে না, সেও কি থাকে বাঁচি থাকে। কিডনি কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা যার আছে সেও কি থাকে বাঁচি থাকে। তাহলে এক একটা অঙ্গ আমাদের জন্য ইম্পর্টেন্ট, তবে এক একটা ছাড়া কয়দিন থাকা যায় এরকম সীমাবদ্ধতা আছে না নাই? কিন্তু একটা জিনিস ছাড়া আপনি
সর্বোচ্চ 1 মিনিট থাকতে পারবেন, সেটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক কিনা বলেন? নিঃশ্বাস ছাড়া কতক্ষণ? 1 মিনিটের চেয়ে বেশি, সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড, তারপরে মানুষ সেন্সলেস হয়ে যায়। নিঃশ্বাস যদি বন্ধ করে দেন সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ডের পরে মানুষটা কি হয়ে যায়? ড্যাড হতে শুরু করে। ঠিক কিনা বলেন? এই মানুষটা নিঃশ্বাস মানুষের শরীরের জন্য প্রয়োজন নাকি অপ্রয়োজন? প্রয়োজন। এর চেয়ে নিঃশ্বাস যেমন প্রয়োজন, এর চেয়ে হাজার হাজার কোটি গুণ প্রয়োজন হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ 50 বছর নিঃশ্বাস ফেলে ফেলে হায়াত পাইছে, 100 বছর নিঃশ্বাস ফেলে ফেলায় হায়াত পাইছে, এই দামি নাকি জীবনে একবার নিঃশ্বাস ফেলাইছে 2 সেকেন্ডে কিন্তু ঈমান আছে মারা গেছে, এই দামি? কে দামি বলেন? 90 বছর বেঈমানের নিঃশ্বাস দামি নাকি 1 সেকেন্ডের একবার ঈমানের নিঃশ্বাস দামি? সবাই বলেন। 1 সেকেন্ডের ঈমানের নিঃশ্বাস সবচেয়ে সুবহানাল্লাহ। আর এই দামি নিঃশ্বাস ঈমান, এইটার বুঝার জানার জন্য আজকের যে বিষয়টা আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছেন সেটা সুবহানাল্লাহ বলেন। বাদ যেমন অপরিহার্য, নিঃশ্বাস যেমন অপরিহার্য, তার চেয়ে বড় অপরিহার্য আমি মনে করি আজকের যে বিষয়টা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি তাৎপর্যপূর্ণ একজন মুসলমান হিসাবে আমার আপনার জানা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে সেই বিষয়গুলো জানা, বুঝার, মানার তাফিক দান করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ইসলাম 2 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? একটা হচ্ছে ইয়াজিদি, একটা আরো জোরে বলেন হুসাইন। আপনারা তো ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছেন, মুসলিম বিন আকিল গিয়েছেন, ইমাম হুসাইনের সেই বীরত্বের সব কিছু শুনেছেন, কিন্তু মূল প্রেক্ষাপটটা কি ছিল আসলে? যদি আমাকে যদি বলেন 1 মিনিটে বলেন, যদি 1 মিনিটে যদি বলতে হয়, তাহলে ইমাম আলী মাকামে শেখ কারবালার বিরাট কোরবানি 1 মিনিটে যদি আপনি শুনতে চান, বলতে চান, ধারণ যদি করতে চান, তাহলে কখন অন্যায়ের কাছে মতানত না করা, ঠিক কিনা বলেন না? অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, এবং শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত ঈমানের উপর অটল থাকা। সুবহানাল্লাহ বলবেন। ততক্ষণ পর্যন্ত কিসের উপর কি থাকা? ঈমানের উপর অটল থাকা। এর চেয়ে বড় কোরবানি, এর চেয়ে বড় পরীক্ষা পৃথিবীতে আর হতে পারে না। একদম সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম আলী মাকামের যে কোরবানি, ইমাম আলী মাকামের যে ত্যাগ, ইমাম আলী মাকামের যে জীবনকে উৎসর্গ করে দেওয়া, এরকম কোরবানি আগেও হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সুযোগ। আরো জোরে বলেন না। আপনারা আমারে বলতে পারেন, হুজুর এর চেয়ে বেশি মারা গেছে মানুষ প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার চেয়ে বেশি, এত মানুষ মারা গেছে, এটা কি না? 1000 কোটিও যদি মারা যায়, কিন্তু ঈমানের জন্য যদি মারা না যায়, এ মারা যাওয়ার মধ্যে কোনো দাম আসেনি। আরো জোরে বলেন। এই যেমন আমাদের এই সাম্প্রদায়িক, আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর অমুক দল তমুক দল ফিটায় মারি ফেলছে, এখন কি হবে? এ কি শহীদ হবে নি? শহীদ এটা একটা সুল্লে গেলা। রঞ্জন দাস মারা গেল, আমাদের দেশের মুসলমান ভাইয়েরা শহীদ লেখে, নাউজুবিল্লাহ বলেন। মারা গেছে যোগী পাল, লেখে কি? শহীদ। নাউজুবিল্লাহ জোরে বলেন। একমাত্র শহীদ শব্দটি লেখা যাবে ইমানদারের বেলায়, ঠিক কিনা বলেন? কোন বেঈমান, কোন কাফের, কোন মুরতাদ যদি মারা যায়, এটা কি শহীদ লেখা যাবে? আরো জোরে বলেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সতর্ক করতে চাই, শহীদ একটা সম্মানের শব্দ, শহীদ পবিত্র শব্দ, শহীদ আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই শহীদ শব্দকে কলাঙ্গারের সাথে লাগিয়ে, শহীদ শব্দকে অন্য ধর্মের মানুষের সাথে লাগিয়ে অন্ততপক্ষে পবিত্র শব্দকে অপবিত্র করিয়েন না, ঠিক না বলেন? আমরা অনুরোধ জানাই, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হিফাজত করুক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া তাহলে কারবালা থেকে ইসলাম কয় ভাগে ভাগ হয়ে গেছে বলেন? আরো জোরে বলেন। এই মূল যে 2 ভাগে ভাগ কেন হয়েছে? ইমামে আলী মাকাম কারবালার যেদিন, কষ্ট হচ্ছে আপনাদের, 9 তারিখ রাত হয়ে গেছে, ভোরের আগে ইমাম আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত হচ্ছেন। নামাজ পড়ে এই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এমন সময় দেখতেছেন নূরের সূরতের একজন মানুষ কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছে। তিনি কাছে যাবেন, আরো কাছে যাবেন,
দেখতেছেন চেহারার দিকে যখন ইমাম আলী মাকামের নজর পড়েছে, তিনি আর কেউ নাই, তিনি হচ্ছে রহমতুল্লিল আলামিন তশরিফ এনেছেন। ইমাম আলী মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারবালার প্রান্তরে দেখে নবীজিকে দেখা মাত্র হাউমাউ করে কান্না করে দিলেন। নবীজির কদমে পড়ে বললেন, নানা জান, আপনি আমাকে যে সুসংবাদ দিয়েছিলেন, এটা মনে হয় সেই জায়গা, সেই কারবালার প্রান্তরে ফোরাতের পাশ গেছে। নানা জান, আপনি আমাকে সবরের জন্য একটু করে দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই কুরবানিকে কবুল করে নেয়। নবীজি বললেন, ইমামে আলী মাকামকে বুকে জড়িয়ে ধরে, আরে হুসাইন, মনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবী থেকে এক একটা কুরবানি নিয়েছেন। আমি তো হাবিবুল্লাহ খলিল থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন ইসমাইল জবিহুল্লাহর মাধ্যমে, আর আমি হাবিবুল্লাহ থেকে পরীক্ষা নিচ্ছেন ইমামে হুসাইন তোমার মাধ্যমে। নবীজি বললেন, আরে হুসাইন, মনে রেখো, আমি তোমাকে সবরের তালকিন দিচ্ছি। নবীজি বললেন, আরে হুসাইন, আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবান করে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, মনে রেখো তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হুসাইন রে, তোমার এই কোরবানের মাধ্যমে, তোমার জীবন উৎসর্গ করার মাধ্যমে, ইমাম আলী মাকাম বললেন, নানা জান, এই বিশাল আমার কোরবানি, আপনি আমার জন্য সবরের জন্য দোয়া করেন। আমার নবীজি ইমাম আলী মাকামকে বুকে জড়িয়ে ধরে সবরের তালকিন দিলেন এবং এটা সুসংবাদ দিলেন, আগামীকাল 10 মুহররমের সময় সকাল হতে দেরি সেই আসমান জমিন সব কিছু তোমার জন্য কান্না করবে। আমি রাসূলুল্লাহ তোমাকে শাহাদাতের সুসংবাদ দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর, নবীজি যা চেয়েছেন সবকিছু হয়েছেন, তো নবীজি কি জানতেন না ইমাম হুসাইন যে শহীদ হবেন? জানেননি? বলেন। মা ফাতেমা জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন কিনা? আপনি কোন হাদিসে দেখাইতে পারবেন না নবীজি ইমাম হুসাইনের শাহাদাত না হওয়ার জন্য দোয়া করেছেন। কিন্তু সব সময় আল্লাহর কাছে এটার দোয়া করেছেন, আল্লাহ সেই 61 হিজরিতে আমার হুসাইনকে তুমি সবরের একটা পাহাড় হিসাবে কবুল করো। জোরে বলে। এখান থেকে উলামায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওদিকে আমার বাইরে, এদিকে মাহফিল আরেকটা শুরু হবে, এদিকে আরেকটা চলবে মাহফিল, এদিকে চলে, স্টেজে চলে আসেন না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে রাসূলুল্লাহর সাহাবী, মক্কার কাফেররা ছুরি চালাচ্ছে, তীর চালাচ্ছে, শরীরে কি ব্যথা লাগে না? সাহাবায়ে কেরাম বলেছেন, ইসলামের জন্য শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লে আল্লাহ চোখের পর্দাকে তুলে নেয়, জান্নাত আমাদের সামনে চলে আসে। আরেকটু জোরে বলেন। জান্নাত কাদের সামনে? যারা ইসলামের জন্য জীবন কোরবান দেয় তাদের সামনে। কিন্তু ইমাম হুসাইন তো শুধু জান্নাত নয়, আমার নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবিল আহলিল জান্নাত, জান্নাত তো ইমাম হুসাইনের। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো ইমাম হাসানের। এখন প্রশ্ন আসতে পারে, তো হুজুর ওনারা শহীদ হলেন কেন? একটা প্রশ্ন আসলে, ওনারা কি শহীদ হলেন কেন? সেদিন আমার নবী যেদিন মদিনাতে ঘোষণা যখন দিয়েছিলেন, মা ফাতেমা সহ সাহাবায়ে কেরামের কিছু দল ছিল, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনও ছিল, যেদিন আমার নবী বলেছিলেন, হুসাইন তুমি শাহাদাত হবা, সেদিন ইমাম হুসাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাতের বিনিময় কি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে নাই জান্নাতে, এটা বলে নাই। আমার নবী বলে নাই অন্য কোনো কথা বলে নাই। আমার নবী শুধু এইটুকু বলেছেন, হুসাইন তোমার এই শাহাদাতের বিনিময় নানা জানের কোটি কোটি উম্মতদেরকে জান্নাত দেওয়া হবে। তোমার এই কোরবানির মাধ্যমে আমার কোটি কোটি গুনাহগার উম্মতরা জান্নাত পাবে। হুসাইন বলেছিলেন, আলহামদুলিল্লাহ নানা জান, আমি হুসাইনের সপরিবারের কোরবানির যদি আমার নানা জানের লক্ষ লক্ষ উম্মত যদি জান্নাতে যদি যেতে পারে, আমি হুসাইন একবার নয় 1000 বার শহীদ হতে রাজি আছি। খতিবে পাকিস্তান শফিউ কারবি বলেন, কারা জান্নাতে যাবে? বুরুজে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর সেই আয়াতে কারীমা, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আল্লাহ বলেছেন, হাবিব রে, আপনার এই পুরো জিন্দেগীর কোরবানি আপনি যে করেছেন, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছেন, তার বিনিময়ে কিছু চান না, শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বাইতের মুহাব্বত,
খতিবে পাকিস্তান লেখেন, যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলের তাসকারা করবে, আজকের যারা আহলে বাইত রাসূলের তাসকারার জন্য চাঁদগাঁওয়ে, বন্দরনগরী, চট্টগ্রামে, শমশের পাড়ায় বসে আছেন, আপনাদের জন্য সুসংবাদ। রাত 12টা হয়ে গেছে, এক মিনানে কলম নিয়ে যদি বসতে পারেন, মনে রাখবেন আপনাদের হাসর নসর ইমাম হুসাইনের সাথে হবে। হাসর নসর হুসাইনের সাথে হবে। আর সেই ইমামে আলী মকাম ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যখন নবীজি বিদায় নিলেন, ইমামে হুসাইন তাবু থেকে যায়নাব বিনতে ফাতেমা আওয়াজ দিলেন, বলেন ইয়া হুসাইন ভাইজান আপনি কোথায় আছেন? আমার ঘুম ভেঙে গেছে। ইমাম হুসাইনকে তালাশ করতে লাগলেন। ইমাম হুসাইন বলেন কি হয়েছে? বলে যে আমি ঘুমাচ্ছিলাম, এমন সময় আমার নাকের মধ্যে মদিনার নবীর সুঘ্রাণ পেয়েছি। আল্লাহু আকবার বলেন। ইমামে আলী মকাম যায়নাব বিনতে ফাতেমাকে বললেন, আরে যায়নাব মনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কুরবানি কবুল করেছেন, রাসূলুল্লাহ একটু আগে এসে আমি হুসাইনকে কাল কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব, তার সুসংবাদ নানা জান একটু আগে আমাকে দিয়ে গেছে। তারপরে ইমাম আলী মকাম নামাজে যাই, নামাজে শেষ প্রহরের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। নামাজ পিরায় সালাম পিরানোর পরে তিনি দেখছেন কারবালার প্রান্তরের একটি অংশের মধ্যে একজন মহিলা নেকাব পরা অবস্থায় ঝাড়ু দিলেন। তিনি নামাজ শেষ করলেন, তার পাশে যাবেন, তিনি সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন, তিনিও সালাম দিলেন, জবাব দিলেন। তিনি সর্বপ্রথম ইমাম আলী মকাম জিজ্ঞেস করলেন, আপনি পুরো কারবালার প্রান্তরটা এক পাশে রেখে এই জায়গায় কেন ঝাড়ু দেন? বলেন আপনার পরিচয় কি? তিনি বলেন, আমি জান্নাত থেকে এসেছি হুসাইন রে, আমি তোমার মা খাতুনে জান্নাত। ইমাম আলী মকাম মা ফাতেমাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বললেন, মা আপনার আহলে পরিবার বিরাট এক পরীক্ষার সম্মুখীন। আপনি যে সম্মুখীনের কথা আমাকে সব সময় বলতেন, এই সম্মুখীনের কথা এখন কারবালার প্রেক্ষাপটে সে নানা জান আমাকে সে সুসংবাদ দিলেন। ইমাম আলী মকামকে মাথায় হাত বুলিয়ে হযরতে মা ফাতেমাতুজ জাহরা বললেন, আরে হুসাইন, কাল যখন একজন ব্যক্তি দুরাকাটা ব্যক্তি তোমার শরীরের মধ্যে সর্বপ্রথম যখন তীর নিক্ষেপ করবে, আল্লাহ তোমার চোখের পর্দাকে তুলে নিবে, সর্বপ্রথম তুমি নানা জানকে কারবালার ময়দানে দেখতে পাবা। মা ফাতেমাতুজ জাহরা বললেন, শুধু নানা জান নয়, সিদ্দিক আকবর থাকবে, ফারুক আজম থাকবে, উসমান গনি জিন্নরাইন থাকবে, তোমার বাবা বেলায়েতের সরদার শের খুদা আলী মারতুদা থাকবে, আমিও থাকবো। মনে রেখো, আদম থেকে ঈসা রুহুল্লাহ সকল আম্বিয়া কেরাম থাকবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা হুসাইন তোমাকে বরণ করার জন্য কালকে কারবালায় থাকবে। এবং ইমাম আলী মকামকে মা ফাতেমাতুজ জাহরা এই সুসংবাদ দিলেন, মনে রেখো হুসাইন রে, তোমার সেরে পাক থেকে, তোমার ধর থেকে স্যারকে আলাদা করে ফেলবে। মনে রেখো, তুমি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। কি ধরতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আজকের এই দিনের প্রেক্ষাপট, ইমাম আলী মকামের প্রেক্ষাপট মিলান। আপনারা আমাকে বলছেন প্রেক্ষাপট মিলাইতে, যেখানে একজন আপন মা সন্তানকে কোরবান দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আর আজকের এই দিনে সন্তানকে একটু করে ফজরের টাইমে মা ঘুম থেকে তুলে মসজিদে পাঠাই না, মিন্নাত আলী মসজিদে, ঠিক কিনা বলে? না, আমার ফুয়ার ক্যাঁচা ঘুম ভাঙ্গি গেলে আজকে চেহারা সুরন নষ্ট হয়ে যাবে। ফোলারে রমজান মাসে রোজা রাখতে দেয় না, আমার ফোলা ফুয়ে যাবে, শুকিয়ে যাবে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। ফোলা একটু যদি এটা, আপনারা তো এর চেয়ে ভিন্ন, তবে আমরা বিভিন্ন জায়গায় দেখি আর কি, ফোলা যদি একটু একটু দাড়িটা উঠে, মা বলে যে তাড়াতাড়ি দাড়ি খাড়ি ফেলা, তুই কিনলে তত দাড়ি রাখ, তুই বুড়ো হয়ে গিয়েছিস না কোনো। নাউজুবিল্লাহ জুড়ে বলে। মা বলিবেন, মা বাবা বলে এটা না, ফোলা তুমি দাড়ি রাখিও না, তো নাউজুবিল্লাহ জুড়ে বলে। এই প্রেক্ষাপট মিলান। আর সেদিন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত মা ফাতেমা ইমাম হুসাইনকে বলতেছেন, হ্যাঁ তোমাকে শহীদ করা হবে। হায় হায়, আল্লাহু আকবার বলেন। যে গলায় চুমু খেতে নি খোদারে হাবিব নবী মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন। যে গলায় চুমু খেতে খোদারে হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলাকে
শিখি পাবে সেই গলাতে বিষের ছুরি শিমুরে চালায় হে হুসাইন যে মাথায় হাত বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমা সুবহানাল্লাহ। তিনি কোন ফাতেমা? যে ফাতেমা ঘরে খানা না থাকলে জিবরিল আমিন জান্নাতি খানা পৌঁছাই দিতেন। যে ফাতেমা রুটি বেলতে কষ্ট হলে ফেরেশতারা রুটি বেলে দিতেন। যে ফাতেমার বান্ধবীরা সুন্দর সুন্দর কাপড় পরেছে, ফাতেমার মন খারাপ জান্নাত থেকে সুন্দর পোশাক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তিনি কোন ফাতেমা? যে ফাতেমাকে আল্লাহ সালাম দিয়েছেন। তিনি কোন ফাতেমা? যাকে চন্দ্র সূর্য দেখে নাই। তিনি কোন ফাতেমা? পৃথিবীতে একজন ফাতেমা, একজন ব্যক্তি যার মোহরানা কি হয়েছে জানেন? 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ টাকা নয়, 20-50 ভরি স্বর্ণ নয়। আমার নবী যখন আলীর জন্য প্রস্তাব দিলেন, নবীকে বললেন ফাতেমা, ইয়া রাসূল আমার মোহরানা কি হবে? দুনিয়ার কোনো কিছু আমি মোহরানা চাই না। ফাতেমা রে, মোহরানা কি চাও? আমার মোহরানা হবে আমার আব্বা জানের রাসূলুল্লাহর গুনাহগার উম্মত যেন জান্নাতে যেতে পারে। তিনি সেই ফাতেমা, যেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন। শের খোদা আলী মর্তুদাকে বললেন, আলী রে হাত দাও আমার কাছে। হাত দিলেন, বলতেছেন রাতের অন্ধকার আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দিবা। মদিনার মানুষ যেন জানতে না পারে মা ফাতেমা কি লম্বা ছিল, না বেটে ছিল, না মোটা ছিল, না হ্যাংলা ছিল। দুনিয়ার মানুষ যেন আমাকে জানতে না পারে, আরে আমি মুস্তাফার চাদরের ভিতরে বড় হয়েছি, আমাকে চন্দ্র সূর্য দেখে নাই। এ দুনিয়ার মানুষ মনে রেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জান কবজা করেছে আজরাইল, আর আমার জান কসবা করেছেন আমার মালিক মাওলা। হাই হাই সে ফাতেমা, যে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার আল্লাহ জান্নাত যার জন্য ওপেন করে দিয়েছেন, তিনি ফাতেমা। সুবহানাল্লাহ বলে। ইমাম ইবনে হাজার হাইতামি মাক্কি বলছেন, কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নফসি বলবেন, শুধুমাত্র একজন ব্যক্তি, কয়জন বলেন? একজন ব্যক্তি, যার আরশে আজিমের পায়া থেকে যার রওজা পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গ্র্যান্ড রিসেপশন। ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে সবাই ইয়া নফসি, আদম থেকে সকল আম্বিয়া কেরাম ইয়া নফসি করবে। আল্লাহ কার জন্য এমন গ্র্যান্ড রিসেপশন? আমার আল্লাহ বলবেন, সবাইকে মাথা নিচের দিকে তাকতে বলো, চোখ নিচের দিকে করতে বলো। আল্লাহ কে আসবে? আমার আল্লাহ বলবেন, আমার নবীর বেটি ফাতেমা। ফাতেমা আসবে আজকে। সেদিন ফাতেমা, মা ফাতেমা তো জাহরা, সেদিন কিয়ামতের ময়দানে একজন মাত্র ব্যক্তি নালিশ করবেন, আল্লাহ কোন অপরাধ ছিল আমার হুসাইন? রক্ত মাখা জামা নিয়ে বলবো, আল্লাহ সিজদা তো তোমাকে দিয়েছিল, আল্লাহ কোরবানি তো তুমি ইসমাইল জবিহুল্লাহকে নিয়েছিলে, আল্লাহ ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছিলে, আল্লাহ তার পরিবর্তে দুব্বা পাঠিয়ে দিলে, আল্লাহ আপনার হাবিবুল্লাহ। এই দিন মা ফাতেমা উদাহরণ দিবেন হাজের আসওয়াতের। আল্লাহ আপনার নবী একবার হাজের আসওয়াতে চুমু দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী চুমু দিয়েছে, তাদের গুনাহ ঝরতে থাকবে। আল্লাহ ইমাম হুসাইনের শরীরে এমন কোন অংশ নাই যেখানে মুস্তাফা চুমু লাগাই নাই। শরীরে এমন কোন জায়গা নেই যেখানে মুস্তাফা 1000 বারের উপর চুমু লাগাই নাই। আল্লাহ আমি ফাতেমা চোখে দেখেছি, বারবার আমার নবী ইমাম হুসাইনের গলা মোবারক চুষতেন, নাক মোবারকে চুমা দিতেন, চোখ মোবারকে চুমা দিতেন, ঠোঁট মোবারকে চুমা দিতেন। আল্লাহ কোন কারণে আমার হুসাইন শহীদ হয়েছে, কোন কারণে আপনি দুব্বা পাঠান নাই? সেদিন আমার আল্লাহ বলবেন, ফাতেমা চাও কি বলো? সুবহানাল্লাহ। আর সেদিন ফাতেমা বলবেন, আল্লাহ সর্বপ্রথম আমি চাই কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যতজন যতবার যতভাবে মোহাব্বতে আহলে বাইতের নাম নিয়েছে, আল্লাহ সবাইকে আমি আজকে দেখতে চাই। সেদিন এক একটা ঘের করে দিবে, আম্বিয়াই কেরামের ঘের থাকবে, আউলিয়াই কেরামের ঘের থাকবে, সিদ্দিকিনদের ঘের থাকবে, শহীদানের ঘের থাকবে, আর ফাতেমার মোস্ট স্পেশাল ভিআইপি ঘের থাকবে আহলে বাইত রাসূলের জন্য। প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির সেদিন ইমাম হুসাইন থাকবে। আমার আল্লাহ বলবেন, হুসাইন তো একজন শহীদ হয়েছে, ফাতেমা রে আজ দেখ আমার হাবিবুল্লাহর উম্মতের যতগুলো মোহাব্বত করেছে সবাইকে আমি আজ হুসাইনি বানিয়ে দিয়েছি। ঘরের ভিতরে ঢুকিয়ে দিবেন, সবাই ঢুকতে চাইবে, ফেরেশতারা ব্যারিকেড দিয়ে দিবে, আরে ঢুকাই দাও আমাদেরকে। না, বলতে ঢুকবে কে? বলে যে যার ভিতরে আহলে বাইতের মোহাব্বত। ঢুকবে
ঢুকবে কে? বলে যে শমশের পাড়ার মধ্যে যারা মোহাব্বত নিয়ে মাহফিলে বসেছে। ঢুকবে কে? বলে যে যারা গৌসিয়া কমিটি আহলে বাইতের মোহাব্বতে যারা মাহফিল করেছে। ঢুকবে কে? বলে যে শমশের পাড়ার মানুষ থেকে বাহাবা পাওয়ার জন্য না, যারা খুলুসিয়ত নিয়ে আহলে বাইতকে মোহাব্বত করেছে তারাই ঢুকবে সেখানে। তারপরে ইমাম হুসাইনের সেই মোহাব্বত, সেই এখলাস, সে কোরবানি, মা ফাতেমা বলবেন আল্লাহ রে, এবার আল্লাহ বলবেন কি চাও? আল্লাহ এদের সাথে জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দাও, আমি আমার সবার মুহিব্বিনদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমরা চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহ আমাদেরকে হাসর নশক ইমাম হুসাইনের সাথে আল্লাহ আমাদেরকে ইমাম আলী মাকামের মোহাব্বত দান করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সেই ইমাম আলী মাকাম 10 তারিখ, এটা আপনারা জানেন, ইমাম আলী মাকামের পুরো কুরবানি হয়ে গেছে। 10 তারিখের পরে যে প্রেক্ষাপট হয়েছিল, পুরো দুনিয়া ব্যাপী চারিদিকে তাকিয়ে আছে সে কারবালার দিকে। জয়নাব, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? হাই হাই, প্রেক্ষাপটটা কেমন ছিল? শুধু প্রেক্ষাপট, শুধু এরকম প্রেক্ষাপট যদি বলতে যাই, রাতের পর রাত, দিনের পর দিন চলে যাবে। ইমাম আলী মাকামকে শহীদ করে যখন সেরে পাক উপরের দিকে করলেন, জয়নাব বিনতে ফাতেমা বললেন আমি হু হু করে কান্না করতেছি। এই দৃশ্য কেন? আমি জয়নাব, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? আজকেও বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, সেদিনও বৃষ্টি হয়েছে। আজকের বৃষ্টি স্বচ্ছ পানি, সেদিনের বৃষ্টি ছিল রক্তের বৃষ্টি। মাটি কেটেছেন রক্ত, ডাব কেটেছেন রক্ত, গাছ কেটেছেন রক্ত। এখনো সেই রক্ত পশ্চিম আকাশ আছে না নেই? শফকে আহমদ এখন আছে না নেই? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আল্লাহ দিলেন কেন? বলে যে ওই 61 হিজরিতে আমার আহলে বাইত রাসূলের মুহাব্বতের সেই চিহ্ন, সেই রক্তকে, কারবালার চেতনাকে দুনিয়ার মানুষ যেন জানতে পারে, সেজন্য আমি পশ্চিম আকাশে ইমাম হুসাইনের সেই রক্তকে, বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি লাগিয়ে দিই। আরেকটু জোরে বলেন। জয়নাব বিনতে ফাতেমা বললেন ইমাম আলী মাকাম শহীদ হয়ে গেছেন। শেহের বানু, রুবাব সবাই বলতেছেন। ইমাম জয়নুল আবেদিন কান্না করতেছে। আমি তাবু থেকে চোখ দিয়ে যখন তাকাচ্ছিলাম, আমার ইমাম আলী মাকামের ধার থেকে স্যার আলাদা হয়ে গেছে। আমার যখন নজর ইমাম আলী মাকামের ঠোঁটের দিকে পড়ছে, আমি দেখছি ইমাম আলী মাকাম কাটা সের সুবহানা রাব্বিয়াল আলা তেলাওয়াত করছে। এবং আমি বললাম, মনে মনে এটা ভাবলাম ইমাম হুসাইন শেষ হয়ে গেছে। আর যখন সেই শিমুর যখন ইমাম আলী মাকামের সেরে পাককে যখন তীরের উপর তুলেছেন, ইমাম আলী মাকামের সেরের দিকে যখন আমি জয়নাব বিনতে ফাতেমার চোখ পড়েছে, ইমাম আলী মাকাম হেসে হেসে আমাকে জবাব দিচ্ছেন, এরে জয়নাব রে, বিজয় তো আমি হুসাইনের হয়েছে। বলে যে আমি বুঝতে পারি নাই, তারপর আমাকে বলা হচ্ছে বিজয় জিনার হয়, ওনার পজিশন উপরে থাকে। আজ দেখো ইয়াজিদ বাহিনী সবাই নিচে, আমি হুসাইনের সেরেপাক সবার উপরে। আমার হুসাইনের সেরেপাক সবার উপরে, সবাই বিজয় উল্লাস করতেছে। সেদিন আর কারবালার প্রান্তরে আহলে বাইত রাসূলের জন্য জয়নাব বিনতে ফাতেমা সহ আহলে বাইত রাসূল সবাই কান্না করতেছে। উম্মে সালামা বললেন, আমি চন্দ্রচ্ছন্ন বা আমি দেখতেছি স্বপ্নের ভিতরে নবী, এমন হালত আমার নবীকে দেখতেছি, আমার নবীর চোখের মধ্যে রক্ত মাখা বালো, দাড়ি মোবারকে রক্ত মাখা বালো। আমি হাউমাউ করে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই হালতে কখনো দেখি নাই, এইভাবে কেন আপনি? তখন আমার নবী বললেন, উম্মে সালামারে সবাইকে খবর দিয়ে দাও, আমার নামদারি উম্মতরা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে যেদিন শাহাদাত বরণ করিয়ে দিলেন, শুধু সেখানে শেষ হয় নাই। ইবনে হাজার হাইতামি মক্কি লিখেন, আহলে বাইত রাসূলের দেহ মোবারক গুলাকে নিচে মাটির সাথে শোয়াই দিলেন কারবালার প্রান্তরে। 70 থেকে 80টা ঘোড়া, প্রতিটা ঘোড়ার পায়ের নিচে শক্ত লোহার কোর লাগিয়ে 70 থেকে 80টা ঘোড়াকে ধরাচ্ছেন। আহলে বাইত রাসূল গুলার শরীর মোবারক গুলা তেতলিয়ে গেছেন। এমন সময় হযরতে যায়েনব বিনতে ফাতেমা বলেন, একটা গোশতের টুকরা আমার কোলের মধ্যে এসে পড়েছে। আমি দেখলাম সেই গোশতের টুকরা থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হচ্ছে। আমি আমার কাপড় ছিঁড়ে সেই গোশতের টুকরাকে প্যাকেট করে আমি রেখে দিলাম, যেন কিয়ামতের ময়দানে এই গোশতের টুকরা নিয়ে আল্লাহর কাছে নালিশ করতে পারি। শুধু তাই নয়, খাতিবে পাকিস্তান লেখে
ইমামে আলী মাকামের সারে পাককে নিয়ে কাফের সবাই শিমর বিন জিলজত থেকে শুরু করে খলিদ বিন ইয়াজিদ থেকে শুরু করে সবাই যখন ইমাম আলী মাকামের স্যারকে যখন নিয়ে যাচ্ছিলেন, সন্ধ্যা গুনিয়া যাবে, এই সন্ধ্যা গোনার আগে একজন পাদ্রী তার এই বিশাল গির্জার মধ্যে একটা লেখা দেখতেছেন, কাতালাত হুসাইন, হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন, কাতালাত হুসাইন মিন উম্মতি। তিনি দেখতেছেন সেখানে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তারা কিভাবে শাফাত চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এইভাবে একটা শব্দ তিনি এখানে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাড়াতাড়ি ওই গির্জার ভিতরে যাদেরকে দেখেছেন তাদেরকে বলতেছেন, তাড়াতাড়ি পরিষ্কার করে দাও মেশকে জাফরান দিয়ে, এই সুন্দর করে গির্জা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো। বলেছে কি হয়েছে আজকে এইভাবে পরিষ্কার করার কথা কেন বলতেছেন? বলছে আমি যে তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত, আজকের তারিখের সাথে সবকিছু মিলে যাচ্ছে, এই আরবি লেখাটা উঠে গেছে এবং এই আকাশের সবকিছু দৃশ্যমান দেখে মনে হচ্ছে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাসা ইমাম হুসাইনকে এই পাশ দিয়ে নিয়ে যাবে। এটা আমি তাওরাত জবুর ইনজিলে পেয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। হাই 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 হাই। খ্রিস্টান বলে, পাদ্রী বলে, আমি তাওরাত জবুর ইনজিলে পেয়েছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী সকল নবীদের নবী, সেই নবীর নামাসা ইমাম হুসাইনের স্যার পাককে দিক দিয়ে নিয়ে যাবে। আমি সেই অপেক্ষায় ছিলাম, আমি যেন সেই কালমা পড়তে পারি। খুলিদ বিন ইয়াজিদের বিশাল বাহিনী তাকবীর দিয়ে দিয়ে আসতেছেন, ইমাম হুসাইনের পরাজয় হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের বিজয় হয়েছে, এরকম তাকবীর দিয়ে দিয়ে আসতেছেন। বলছে যখন খুলিদ বিন ইয়াজিদ নেতৃত্ব দিচ্ছে বিরাট সেই মিছিলে, আমি খুলিকে বললাম, খুলি রে, আজকের এই সন্ধ্যা হয়ে গেছে, আজকের এই রাত তুমি চাইলে ইমাম হুসাইনের সেরে পাককে আমাকে দিতে পারো। সুবহানাল্লাহ। বলছে বিনিময় কি? দেখেন টাকার পাগল এখনো এরকম আছে না নাই আমাদের দেশে? টাকা দিলে মাজারে হামলা করে, আছে না নাই? টাকা দিলে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হামলা করে, আছে না নাই? টাকা দিলে সুন্নি আলেমকে জবাই করে দেয়, আছে না নাই? টাকার মাধ্যমে শহীদ রইসউদ্দিন শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই সময়ও তারাও টাকার পাগল, এখনো টাকার পাগল, ঠিক কিনা বলেন? টাকার পাগল দিলে ওই মালয়েশিয়া গে মিলাদুন নবী জায়েজ, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বেদা, আমেরিকা গেলে আবার মিলাদুন নবী জায়েজ। টাকা যেখানে ফতোয়া সেখানে, ঠিক কিনা বলেন? খুলিকে বলতেছেন টাকা কত দিবা? পাদ্রী বলতেছেন আরে ভিতরে ভিতরে বলতে কত কেন, তুই যদি আমার সহায় সম্পত্তিও চাস তো দিয়ে দেবো। বলতে প্রথম একটা ধাক্কা দিই, 20,000 দিরহাম দেবো। খুলি বলেছে 20,000? হ্যাঁ। বলছে ঠিক আছে। ইমাম আলী মাকামের স্যারকে দিয়ে দিলেন। আর পাদ্রী বললেন হাই হাই খুলি রে, তুই যদি ইমাম আলী মাকামের স্যারের বিনিময়ে যদি আমি খুলির জান নয় সহায় সম্পত্তি যদি চাইতে, আমি 1 সেকেন্ড ভাবা চারা দিয়ে দিতাম। ভিতরে নিয়ে গেলেন। খ্রিস্টানদের পাদ্রীর ভিতরে কিতাবের মধ্যে লিখেছে, পাদ্রীদের গির্জার ভিতরে একটা স্পেশাল একটা রুম থাকে যেটা একদম কেউ যেতে পারে না, যেখানে প্রত্যেকদিন নিত্য নতুন ফুল দিয়ে তারা কি করে অর্চনা করে, কি করে অর্চনা বা পূজা করে সুন্দর। ওই পাদ্রী বলতেছেন আমি ওই জায়গায় ইমাম হুসাইনের সেরে পাককে রাখলাম এবং সুগন্ধিযুক্ত কস্তুরি দিয়ে আমি ইমাম হুসাইনের পুরো সেরে পাককে ধুয়ে দিলাম, জাফরান দিয়ে ধুয়ে দিলাম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। করতে করতে রাত গভীর হয়ে গেছে। হঠাৎ আমি বারবার চেহারার দিকে তাকাচ্ছিলাম। আরে তাওরাত জবুর বলেছিল ইমাম আলী মাকামের সেরে পাক সুন্দর হবে, কিন্তু আমি বলেছিলাম এমনি মনে হয় সুন্দর। আমি পাদ্রী বারবার সাক্ষী দিচ্ছিলাম ইমাম হুসাইনের সেরে পাক, কাটা সেরে পাক এত বেশি সুন্দর, 15 তারিখের চাঁদের চেয়ে 1000 কোটি গুণ সুন্দর। সেজন্য আমার আলা হযরত বলছেন সরতা বকদম है तने सुल्तान जमन पुल लब पुल दहन पुल जहन पुल बदन पुल। सुभान अल्लाह। वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही पुल खार से दूर है, यही शम्मा है तो दुआ नहीं। इमाम बोलेছেন तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का।
পাদ্রী বলেন আমি দেখলাম এত বেশি সুন্দর নূর বের হচ্ছে, আমি অবলোক নয়নে তাকিয়েছিলাম। হঠাৎ করে যখন আমি উপরের দিকে তাকালাম, দেখতেছি আমার গির্জার উপরের পাটটা খুলে গেছে। নূরের এমন একটি আলো এসেছে যে আলোয় আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। পাদ্রী বলেন শুধু তাই নয়, আমি দেখছি আমার গির্জার উপরে সবুজ রঙের কিছু পাখিগুলো ঘুরতেছে, তাদের জবানের মধ্যে ইমাম হুসাইনের নারা। তারা বারবার কেন জানি সুসংবাদ দিচ্ছে এই দুনিয়ার মানুষ, ভুল করিও না, ভুল করিও না, ভুল করিও না, ইমাম হুসাইনের দামানদর জান্নাত নিশ্চিত থাকবে। আর পাদ্রী বলেন আমি বারবার আকাশের দিকে তাকালাম, হঠাৎ করে তখন আল্লাহর শপথ করে বলি, পাদ্রী বলেন যে আল্লাহ আমি পাদ্রীকে বানাইছে সেই আল্লাহর শপথ করে বলি, আমি যখন ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে চোখ পড়তে দেরি, আমি দেখতেছি জ্যান্ত মানুষের মতো তিনি চোখ খোলা আছে, টুক দিয়ে নাচতেছে। আল্লাহু আকবার বলেন। এবং আমাকে সম্বোধন করে বলেন, হে পাদ্রী আমি ইমাম আলী মাকাম। সুবহানাল্লাহ। আরে পাদ্রী তুমি কি অবাক হচ্ছ? কাটাসের কথা বলে বলছে এটা অবাক হচ্ছি। হুজুর কেমনে কথা বলে? বলছে দুনিয়ার মানুষের কাটাসের কথা বলে না, আহলে বাইত রাসূলের কাটাসের কথা বলে। সুবহানাল্লাহ বলেন না। তার দৃষ্টান্ত এইখানে শহীদ খরমপুরে, ব্রাহ্মণবাড়িয়া খরমপুরের কাল্লা শহীদের মাজার আছে না নাই? শরীর এক জায়গায় কাফেররা লিখে দিছে সেই সময়ে, আর কল্লাটা ফানিতে বাসি বাসি আসতেছে। কিছু জেলেরা কল্লা ধরে দেখতেছেন এখানে কল্লাটা ইল্লাল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে। কল্লা শহীদের কল্লা যদি ইল্লাল্লাহ জিকির করতে পারে, ইমাম হুসাইনের সাইরে পাকটা কি হবে? সুবহানাল্লাহ। আর এই ইমাম আলী মাকামের সাইরে পাকের দিকে যখন তাকাইলেন, আর পাদ্রীকে বলতেছেন, পাদ্রী রে সর্বপ্রথম ঈমানের দৌলত নিয়ে নে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলছে, আমি আলী মাকামের সাইরে পাক, এটা দুনিয়ার কোন মানুষের সাইরে নয়। এই পাদ্রী আমার জবানে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাদ্রীকে কালমা পড়ালেন, দুনিয়ার যত জ্ঞান আছে সব মুহূর্তের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলবো যে মুহূর্তের ভিতরে সব কোরআন হাদিসের ইলম কেমনে ঢুকে যায়, সেটা দৃষ্টান্ত দেখার জন্য ইমাম হুসাইনের কাছে যেতে হবে না, শাহিন শাহিদ চৌহরের কাছে গেলে হয়ে যাবে। পৃথিবীতে 30 পারা কোরআন শরীফ, 30 পারা বুখারী শরীফ, 30 পারা দুরূদ শরীফের যিনি কিতাব লিখেছেন খাজা চৌরবি, উনি কোন মাদ্রাসায় পড়ে নাই, ইলমে লাদুনি। সুবহানাল্লাহ বলবেন না? তুই উনি মাদ্রাসায় পড়ে নাই, কোথাও পড়ে নাই, 30 পারা বিশ্ববিখ্যাত, যেটা এখন পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলতেছে, আরে কোন এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, উনি কেমনে 30 পারা লিখছেন? খাজা চৌহরকে জিজ্ঞেস করা হয়েছিল তুই কেমনে লিখছেন? বলছে মদিনা থেকে ইশারা যেভাবে সাথে কলম চলাইছে। বলছে দ্বিতীয় পাওয়ার কি হতে? দ্বিতীয় পাওয়ার আহলে বাইত রাসূল, তৃতীয় পাওয়ার হচ্ছে বাগদাদের গৌসে পাক। যেইভাবে ইশারা দিচ্ছেন হতে আমার কাজ শুধু কলম চালানো, লেখার দায়িত্ব তো তারা। খাজা চৌরবি যদি এমন হয়, তাহলে ইমাম হুসাইনের সেরে বাক কেমন হয়? পাদ্রী বলতেছেন আমাকে কালমা পড়িয়ে দিলেন, কলমা পড়িয়ে দেওয়ার পরে সূর্য উঠে গেছে। হুল বিন ইয়াজিদ ওই গির্জাকে এমন ভাবে দাগ খাচ্ছে, ভেঙে ফেলবে এমন সময়, কারণ হুলির ইচ্ছা ছিল যে ওই দামেশকে ইবনে জিয়াদের কাছে ইমাম হুসাইনের সেরে পাক যে আগে নিয়ে যেতে পারবে সেই বেশি টাকা পাবে। হুলি মনে করছিল পাদ্রী মনে নিয়ে গেছে 20 দিরহাম 20,000 দিরহাম দিয়ে। তাড়াতাড়ি যখন করাগজ করতেছে, পাদ্রী করলেন কিরে কি হয়েছে? বলছে আমি কালকে রাতে না একজন পাদ্রী, বলছে হ্যাঁ, বলছে উনি কোথায়? বলেছে আমি। সুবহানাল্লাহ। কালকে আর আপনি এরকম পরিবর্তন কেমনে সম্ভব? বলছে কালকে কিভাবে দেখছিলাম? বলছে কালকে আমরা সাধারণ মানুষের মতো, আজকে বলছে আজকে চেহারা থেকে নূর বেশি আসতেছে। পাদ্রী কি করছো বলো, কি করছো? বলছে কিছু করে না, শুধু ইমাম হুসাইনের সেরের দিকে তাকিয়েছিলাম। ফায়দা কি পাইছো? আমারও তো টাকা দিছো, তুমি কি ফায়দা পাইছো? বলছে আমি ফায়দা পাইছি ইমানের দৌলত। তখন পাদ্রী কিতাবের মধ্যে এসেছে, পাদ্রীকে বারবার বলতেছেন হলি রে জীবনে বহুত বড় ভুল করে ফেলছিস, আর করিস না। ইমাম হুসাইনের সেরে পাককে ধরে ক্ষমা চা। হলিতে ইমানের নূর চলে গেছে, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে, ভিতরে শিলমোহর হয়ে গেছে, চোখে কানে শিলমোহর মেরে দিছে। তাড়াতাড়ি চলে যাবেন, যেতে যেতে যেতে
রাত হয়ে গেছে, কিন্তু কিতাবের মধ্যে এসেছে খুলির যিনি বলছিলেন, খুলির যিনি কি ছিলেন? স্ত্রী ছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুলির যিনি স্ত্রী ছিলেন উনি বড় আশিক রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। আহলে বাইতের খুব মহব্বত করতেন। রাতের আধারে যখন খুলি যখন ঘরে গেলেন, ইমাম হুসেনের ছেড়ে পাকটা কাপড় দিয়ে মোড়াই সোলার ভিতরে রাখলেন। কোথায়? আরো জোরে বলেন। সোলার ভিতর কেউ যেন ঠেন না পায়, কেউ যেন ঘরের থেকে নিয়ে যেতে না পারে। খুলির স্ত্রী রাতে গভীর যখন হয়ে গেছে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতেছেন রান্নাঘর থেকে এমন এক আলো আসতেছে, বলেছে আমি তো সোলার আগুন নিবাইছি, কিন্তু এই আলো তো সোলার লাকড়ির আগুনের মতো না। এই আগুন তো, এটা তো আগুনের আলো না, এটা তো মনে হচ্ছে নূরের আলো। খতিবে পাকিস্তান লেখেন খুলির স্ত্রী ঘর কোলে রান্নাঘরের দিকে যাবেন, দেখতেছে সোলার ভিতরে একটা ছেড়ে পাক নোরানি, চারপাশে চারজন মহিলা বসে আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুলির স্ত্রী বলতেছেন, এক ডান পাশে যিনি মহিলা ছিলেন তিনি কান্না করতেছেন, আর ছেড়ে পাক হাসতেছেন। বলতেছে তুমি হাসতেছো কেন? বলছে আমি হাসতেছি এজন্য আমারে কোরবানির সদকায় আল্লাহ পাক নানা জানের বেহিসাব উম্মতকে জান্নাত দিবেন। বলছে আপনি কান্না করতেছেন কেন? বলতেছে আমার এই কান্না হচ্ছে সুখের কান্না। বলছে কি রকম সুখের? বলছে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম আমার হুসাইন যেন আল্লাহ পাকের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। আজকে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তখন বলতেছেন আপনার এই ডান পাশে মহিলাগুলোকে, তখন উনি একবার দেখিয়ে দিচ্ছেন এই বাম পাশে যিনি দেখতেছে উনি তোমার নানি মা খাদিজাতুল কুবরা। এই পাশে কে বলে যে উনি জান্নাত থেকে এসেছেন বিবি মরিয়ম। হতে আরেক পাশে হতে উনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম। আর হুলির স্ত্রী বলেন আমি দূর থেকে তাকিয়েছিলাম, কাটা ছেড়ের সাথে চারজন মহিলার সেই কথাবার্তা আমি শুনলাম, আর আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সে কুলাঙ্গার স্বামী ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার চোখের পানি ফেলে আমি এই বলে বলে আল্লাহর কাছে ইস্তেগফার করতেছিলাম, রাসূলুল্লাহর কাছে সালাতু সালাম পৌঁছাচ্ছিলাম। এমন সময় ইমাম আলী মাকামের কাটা ছেড়ে পাক আমি খুলির স্ত্রী বলে ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন। আমি তো অবাক, আরে কাটা ছেড়ে কেমনে আমাকে ডাক দেয়? আমি দৌড়িয়ে গিয়ে কাটা ছেড়ের সামনে গেলাম, আর ইমাম আলী মাকামের ছেড়ে পাক আমাকে বলতেছেন খুলির স্ত্রী রে, দোষ করেছো তোমার স্বামী, তুমি দোষী নও। আরেকবার মা ফাতেমার সাথে তুমি কালমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এই সময় খুলিকে গরম পানি মেরে খুলির স্ত্রী বের হয়েছেন, তোর মতো স্বামী আমার লাগবে না, তোর ছেলে সন্তান সবকিছুকে ছেড়ে দিলাম, যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না আমি তার সাথে সংসার করতে পারিনি, এইভাবে ঘর থেকে বের হয়ে গেছে। আর কখনো তাকে কেউ দেখে নাই কখনো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এইভাবে ইমাম আলী মাকামের ছেড়ে পাককে নিতে 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 কোথায় নিয়ে গেলেন? দামেস্কে। দামেস্কের ইয়াজিদের দরবারে যখন নিয়ে গেলেন, এই সময় ইমাম আলী মাকামের ছেড়ে পাককে ইয়াজিদের রাজ দরবারের সামনে রাখলেন। খুব গুরুত্বপূর্ণ। কষ্ট হচ্ছে আপনাদের? রাজ দরবারের সামনে ইমাম আলী মাকামের ছেড়ে পাক ইয়াজিদ বিরাট একটা লাঠি নিয়ে ইমাম হুসাইনের টুটের মধ্যে বারবার আঘাত করতেছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সময় এখানে উপস্থিত ছিলেন নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি দাঁড়িয়ে গেছেন। ইয়াজিদ তুমি এটা কি করতেছো? আরে আমি রাসূলুল্লাহর সাহাবী, আদনা সাহাবী, আমি বহুবার দেখেছি তুমি যেই টুট আঘাত করতেছো সেই টুটের ভিতরে মুস্তাফা 1000 বার চুমা দিয়েছে। আমি এই চোখে দেখেছি, আমি এটা দেখেছি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের জন্য খুতবা বন্ধ করে কোলে নিয়েছেন। আমি এটা দেখেছি নবীজি ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন বলতে শুনেছি। আমি এটা দেখেছি কোরআনের আয়াত নাজিল হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা বলেছেন, তখন নবীজি ইমাম হুসাইনকে চাদরের ভিতরে ঢুকে দিয়েছেন। এটা আমি যায়েদ ইবনে আরকাম চোখে দেখেছি। ইয়াজিদ এই ভুল করিও না, এইভাবে যখন বলছিলেন ইয়াজিদ বলতেছেন এই যায়েদ ইবনে আরকাম তোমাকে আমি এই মুহূর্তে কতল করে ফেলতাম, কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি নবীর সাহাবী বলে। খুব গুরুত্বপূর্ণ, তুমি নবীর সাহাবী বলে ছেড়ে দিচ্ছি। এই কথা যখন বললেন
যায়েদ ইবনে আরকাম সুন্দর উত্তর দিলেন, বলেন হা হা ইয়াজিদ, তোমার মতো আহমক পৃথিবীতে থাকতে পারে না, তোমার মতো কমবক্ত পৃথিবীতে থাকতে পারে না। যেই নবীর সাহাবীকে তাজিম করতেছে আর নবীর নাতি আহলে বাইতকে শহীদ করতেছে, নিশ্চয়ই তার স্থান জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম হবে। ঠিক কিনা বলেন? এই বলে যায়েদ ইবনে আরকাম বের হয়ে গেলেন। আর এই সময় হযরত ইমাম জয়নুল আবেদিন দাঁড় করিয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইমাম জয়নুল আবেদিন দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে এই ইয়াজিদকে বলতেছেন, এই ইয়াজিদ, তুমি কি ভুলে গেছো আমি কে? আমার এই রক্ত কি তুমি ভুলে গেছো? আর যে হুসাইনের সেরেবাত তোমার সামনে, সেই হুসাইনকে তুমি ভুলে গেছো? সেই হুসাইন তো ওই হুসাইন ছিল যে হুসাইন জান্নাতের সরদার। এইভাবে একের পর এক যখন বলছিলেন, তখন ইয়াজিদ বলতেছেন, না, আমি খুন করার জন্য বলি নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের কষ্ট লাগতেছে? একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া मुझे को फवालो मुसाफिर न, मैं आया नहीं हो, ओहे को फबाशी मुसाफिर बेबोना, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। বলেন, আমি এমনিতে, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। सुभान अल्लाह बोले। मुक़द्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया। সবাই বলেন, मैं प्यासा नहीं हो, मुझे को फवालो मुसाफिर, मैं आया नहीं हो, झुकाता जो सरबा रेगाहे खुदा में, वही सर कलमी हूँ गया करबला में। अल्लाहु अकबर बोलें, आरेकटू जोरे। शहादत की मंजिल को पाया हूँ मैंने, मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পুরো প্রেক্ষাপট আপনারা আমারে যেমনটা বলেছেন, কারবালার প্রেক্ষাপট আমাদের করণীয়, মুসলমানদের করণীয়, বাঙালিদের করণীয়। সুবহানাল্লাহ বলেন। এবং সাইন্সাই শ্রীকুটির কি দয়া! আল্লাহু আকবার বলেন। আজ পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেন, ইমাম হুসাইনের তাজকারা করতেছে কারা? ঘুরে ঘুরে পাবেন সুন্নিরা। কোন ওয়াহাবির ঘরে কারবালার মাহফিল পেয়েছেন? জামাতিরা করেছে? আলে হাদিস কোথাও পাবেন না। শুধু করতেছে কারা? সুন্নিরা। যুগে যুগে কালে কালে সেই সময়ে কারবালার ময়দানও ইমাম আলী মকামের জন্য কান্না করেছেন সুন্নিরা, আর উৎসব করেছে ইয়েজিদিরা। ঠিক কিনা বলেন না? আচ্ছা, আপনারা কেউ, আবার আমি কখনো কোনো দলের কথাবার্তা বলি না, এমনি আপনারা শিক্ষিত মানুষ, আপনারা আমারা বলবেন। আমার ভাইরা, এখন বর্তমান যেই নির্বাচন, যে প্রেক্ষাপট, যে আমাদের তথাকথিত উপদেষ্টা আপনারা বলতেছেন আর কি, এখানে তো জ্ঞানীগুণী মানুষরা সবাই আছেন, আমার ভুল হলে আমাকে আপনারা শুধরিয়ে দিবেন। এই যে রাজনীতিক শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য,
ইসলামরে তো বেচতেছে, কোরআনকে বেচতেছে, সব কিছুকে বেচতেছে, ফাটতেছে না যে জিবরিলরে আনি বলাইতে, আমাদেরকে একটু সিট দিতে বলেন, ঠিক কিনা বলেন না? দুনিয়ার সকল কিছু অ্যাপ্লাই করতেছে, কিন্তু ইমাম আলী মাকামের খুব গুরুত্বপূর্ণ। ইমাম আলী মাকামের একটা স্লোগান একবার কেউ বলেছে? বলেন। কোন তাদের ঘরে ঘরে কোথাও ইমাম হুসেনের তাস্কারা হয়েছে? অথচ কোরআন, হাদিস, ইজমা কে সব কিছু ইসলাম এসেছে কারবালার মাধ্যমে। কোরআন শরীফের এই আয়াতগুলোকে ফেলে দেওয়া যাবে? আয়াতগুলোকে ফেলে দিতে পারবেন? আমার নবীর হাদিসগুলোকে ফেলে দিতে পারবেন? আর এগুলো যদি না মানে সে মুসলমান হবে? তো এত কিছু আয়াত থাকার পরও, হাদিস থাকার পরও, কোরআন শরীফের এত কিছু থাকার পরও, আর কারবালা সে ট্র্যাজেডি, এটা দুনিয়া বেবি জানে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামাম বিশ্ব জানে সে ট্র্যাজেডির কথা, সেই হত্যাযজ্ঞের কথা দুনিয়া বেবি জানে, তারপরে এক শব্দ তাদের ভেতর দিয়ে কেন বের হয় না? এখান থেকে যদি আপনি ফানি রাখেন, ফানি কাইট করলে ফানি বের হবে। ইয়ান দিয়ে যদি আপনি মদ রাখেন, কাইট করলে কি বের হবে? কথা বলে, মদ বের হবে। কাইট করলে যদি ফিনসিডিল রাখেন, ফিনসিডিল বের হবে। কেরোসিন তেল রাখলে কি ফানি বের হবে নি? কোনো না, ফানি রাখলে ফানি বের হবে। ভিতরে কি ইয়েজিদ, ইয়েজিদ ভিতরে কি বলেন? মুখ দিয়ে কি হুসাইন আসবে? আরো জোরে বলেন না। এই ছায়ের কাফের ভিতরে ছা ঢাললে খেলে চা পাবেন, আর ইয়ার ভিতরে যদি কাফ ছায়ের কিন্তু ভিতরে আসে মদ, দেখতে লাগতেছে কি? কথা বলেন না। ছায়ের কাপ, ভিতরে কি মদ আছে, এদেরকে দেখতে মুসলমান লাগে, ঠিক কিনা বলেন? ভিতরে ইয়েজিদ, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার সব উৎসব করতেছেন, সব রাজনৈতিক সভা সবকিছু করতেছেন, অমুক ভাই তমুক ভাই সব কিছু বলতেছেন। ইভেন কি কোরআন শরীফের যে সুদের ওয়াজ অলরেডি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আসেনি সুদের ওয়াজ এখন? আমি কি ভুল বলতেছি? আপনারা আমার সুদ রে দিবেন, এখানে হাজার হাজার মানুষ আপনারা আছেন, এর হদ থেকে 5 তারিখের হদ থেকে একজনও সুদের ওয়াজ আর করছে? একজনও করতেছেন? কিরে বাবা, সুদ কি কোরআন শরীফ থেকে রহিত হয়ে গেছে নি কোনো? হ্যাঁ, সুদ মনে পৃথিবীতে আর নাই মনে হয়? সুদ চলতেছে না পৃথিবীতে? বরং আপনাদেরকে তথ্য দিলে অবাক হয়ে যাবেন, এ বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বের এমন কোন এনজিও নাই 5 তারিখের পর থেকে বাংলাদেশে ঢুকে নাই, ঠিক কিনা বলেন? এই অপমর তিক্ত সত্যগুলা কোনো ব্যক্তি, কোনো আলেম বলবে না, এটা ওয়াহাবি বলেন, নাম ধরে বলতেছি, কোন ওয়াহাবি, জামাতি, আহলে হাদিস কেউ বলবে না, একমাত্র সুন্নি ছাড়া, ঠিক কিনা বলেন? এনজিও ঢুকে গেছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে। আমাদের যে হেফাজতের, আমাদের বহু সুন্নি ভাইয়েরা না, হেফাজতরা তাড়াতাড়ি মাঠে নামি যায়, এখন নামতেছে হেফাজত, জুড়ে বলে নামতেছে? নামতেছে না। অথচ বাংলাদেশ ওয়াশিংটনের আড্ডা প্রায় হয়ে গেছে, করিডোর নিয়ে আর কোনো কথা আসেনি, হয়ে গেছে। সেন্ট মার্টিন কেউ যাইতে পারতেছে না, খ্রিস্টান রাজ্য হয়ে যাচ্ছে এদিকে। ওই রাঙ্গামাটির শেষ প্রান্তে দেখেন আপনি, উপজাতিদের কাছে জিজ্ঞেস করেন, বাঙালি যারা আছে পাহাড়ের ভিতরে 3 পার্বত্য জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, জিজ্ঞেস করেন কি অবস্থা। খ্রিস্টান রাষ্ট্র কায়েম হয়ে যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই। ইভেন কি আরেকটা বড় আশ্চর্যের বিষয়, আপনারা অবাক হয়ে যাবেন, জাতীয় সংঘের মানবাধিকার কমিশন অফিস ঢাকায় স্থাপনের জন্য বৈধতা দিয়ে দিছে, হেফাজত নামছেনি? কথা বলেন আপনারা? ওর বাজি এখন শেষ করে দিম্মা তো হতাহম করবো তো, হেফাজত নামছে? এটার ব্যাপারে কোনো বিবৃতি দিছে? জামাত নামছে? জামাতের কোনো আলেম বলছে? কেউ বলে নাই। হে মুরব্বী একখানে, কারবালার প্রান্তরে যেভাবে শিমুর, খুল বিন ইয়াজিদ, ইবনে জিয়াদ সবাই এক, কিন্তু ইমাম হুসাইন একজন, আল্লাহ রসুল একত্রে আছে। সূচনা থেকে আমরা বলতেছি, এই আমি বারবার এই কথা বলতেছি, আমাদের হুজুররা, আমাদের কাকাবের আশরাফরা আমাদেরকে এটা আদেশ দিয়েছেন বলার জন্য মাঠে ময়দানে। মনে রাখবেন, পৃথিবীর যদি মানবাধিকার যদি গঠন করতে হয়, অফিস যদি স্থাপন করতে হয়, বিশ্বের সবচাইতে বেশি মানবতা লুণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনে, ঠিক কিনা বলেন? সবচাইতে হাজার হাজার মানুষ, শিশুদেরকে মারা হচ্ছে রাফায়, ঠিক কিনা বলেন? বিশ্বের সর্বপ্রথম জাতীয় সংঘ যদি মানবাধিকার অফিস যদি করতে চাই, ফিলিস্তিনে করতে হবে, হাত তোলা বলেন, ঠিক কিনা?
বাংলাদেশের মানুষের কাছে কোরআন আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষরা 90% মুসলমান, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আজকেও চট্টগ্রাম থেকে বলতে চাই, মনে রাখবেন, বাংলাদেশে জাতীয় সংঘের মানবাধিকারের অফিসের কোনো দরকার আমাদের কাছে জাতীয় সংঘ থেকে মানবাধিকার শিখতে হবে। আমাদেরকে মানবতা শিখিয়েছেন মুস্তাফা 1000 বছর আগে। আমাদেরকে মানবতা শিখিয়েছেন গৌসে পাক, ঠিক কিনা বলেন? আমাদেরকে মানবতা শিখিয়েছেন গৌসিয়া কমিটি, হাত তোলা বলেন, ঠিক কিনা? আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন হুজুর কিবলা তৈয়ব শাহ, হাত তোলা বলেন, ঠিক কিনা? আমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানবতা শিখতে পারবো। এখন কথা আছে একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশের কিছু ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, নাস্তিক টাইপের মানুষটা বলতেছেন, হুজুর আপনারা যেভাবে সেতে সেতে কথা বলতেছেন অন্যরা তো এইভাবে বলতেছে না। আমরা বলতেছি তারা 17 বছর যেভাবে সে ছায়াতে ছিল, এখন আপাতত আমাদের ডক্টর সাহেবের ছায়ার নিচে আছে, ঠিক কিনা বলে? যুগে যুগে কালে কালে সুন্নিরা কারো ছায়ার তলে ছিল না, থাকে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আরো জোরে বলেন, থাকবে না। এটা ক্লিয়ার কথা। আপনাদের এখানে আশপাশে আমি যতদূর শুনেছি, আজকে এখানে বাহাউদ্দিন কাদেরী আসবে, অনেক কথা বলবে, কি বলবে না বলবে, অনেকে মোহাব্বতে রেকর্ড করতেছে, অনেকে আবার কালকে সেটাকে ক্রিটিসাইজ করে কথা বলার জন্য। আমি কালকে না কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার এই কথাগুলোকে একটু করে খণ্ডন করেন, ঠিক কিনা বলেন না? একটু করে খণ্ডন করেন। আমার এই কথা যদি মিথ্যা হয়, আপনি মিথ্যা প্রমাণ করেন। মনে রাখবেন একটা মূল কথা কি জানেন? পৃথিবীর সবচেয়ে হিংস্র হচ্ছে মানুষ, এর চেয়ে বড় হিংস্র আর নাই। বাঘ কখনো বাঘকে মারে না, সিংহ কখনো সিংহকে মারে না, কুকুর কখনো কুকুরকে মারে না, বিলাই কখনো বিলাইকে মারে না। কিন্তু পৃথিবীর সবচেয়ে হিংস্র, জন্তুর চেয়ে হিংস্র মানুষ, যে মানুষ মানুষকে মারে, ঠিক কিনা বলে? সেটার দৃষ্টান্ত আমরা দেখতেছি অহরহ। বাংলাদেশে এমন কোনো দিন যাচ্ছে না কোন হচ্ছে না। অলরেডি আজকে এই বলখালি কদুরতি কিলে একটা যুবককে মেরে খাম্বার সাথে লটকাই দিচ্ছে, কোনো কিছু নাই, নীরব চলতেছে বাংলাদেশের মানুষ। আমার মনে হয় এই দেশের মানুষ মনে হয় বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা হরণ করছে মনে হয়, ঠিক কিনা বলেন? এই যে আমাদের গত কয়েকদিন আগে ঢাকা মাইলস্টোন কলেজ স্কুলের বিরাট বিমান হামলা হলো, অথচ এখান থেকে আপনারা আমারে বলেন যে ছোট্ট শিশু বাত যদি গরম হয়, মা ফাঙ্কার বাতাসে সে বাতকে ঠান্ডা করে খাওয়ায় যেন ছেলের জন্য গাল ফুরে না যায়, আর সেই ছেলে ফুরে কঙ্কাল হয়ে গেছে আগুনে। কেমনে মানুষ বরদাস্ত করে? সঠিক তদন্ত হয়েছে বলেন? আপনারা বলেন আমাকে। আমার সরকার সেখানে ব্যর্থ হয়েছে, লাশের হিসাব দিতে পারে নাই। আমার রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেখানে হিসাব দিতে পারে নাই। আর সব চাইতে বড় জঘন্য তত্ত্ব এটা, আমরা দেশের মানুষ হিসাবে আমরা মাথা মতো করছি, আমরা লজ্জায় মুখ ঢেকে ফেলছি। এর 3 দিন আগে তথাকথিত পতিতাদেরকে কোটি টাকা দিতে পারে, তথাকথিত নিবন্ধন এখনো চাইতে পারে নাই, সেই রাজনীতি দলের জন্য কোটি কোটি টাকা শোভাযাত্রা পথযাত্রা শোডাউনের জন্য খরচ করতে পারে। আমাদের রাষ্ট্রীয় ডক্টর ইউনূস সাহেবের ভেরিফাইড পেজ থেকে মাইলস্টোনে শিক্ষার্থীদের জন্য সহযোগিতা চেয়েছেন ফান্ড করার জন্য। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? আহা, এই লজ্জা রাখবো কোথায় আমরা? এই লজ্জা কোথায় রাখবো বলেন? আপনারা আমারা তো বলতেছেন হুজুর কারবালার সাথে মুসলমানের প্রেক্ষাপট মিলান না। কি আছে এখানে? কি আছে? আহা, কোথায় আমরা? আজ একজন মানুষ কথা বলতে পারছে না, আজ একজন মানুষ আপন আপন স্থানে। আরো সবচেয়ে বড় আমাদের দেশে, এটা আমি শুরু দিয়ে বলেছিলাম, আমাদের যে ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব, এখানে অনেক মানুষ ওনারে মহব্বত করেন, সাদগাঁওয়ে ফিরে কামেল ওলিয়া মুকাম্মেল মনে করেন। এই খালেদ সাহেব সে উত্তরবঙ্গ গিয়ে বক্তব্য দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ইউনু এবং ডিসির আন্ডারে থাকবে। নাউজুবিল্লাহ কালকে সকালে বলবেন, আরো জোরে বলেন। বলেন এই আপনাদের আপনার সব বাদ, দুনিয়ার সব মসজিদ বাদ, আপনাদের মসজিদ মনে করেন ইউনু হিন্দু আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, আপনাদের এই মসজিদের সভাপতি একজন হিন্দু মানবেন? মানবেন? এইগুলা মানে কি? উনি একজন আলেম বলতেছেন, শাইখুল হাদিস বলতেছেন, প্রতিটা মসজিদ সভাপতি থাকবে ইউনু এবং ডিসি। এটার মূল কি জানেন? এটা মূল আমি আগাম বলে দিচ্ছি আপনাদেরকে, এটা দেখবেন আপনারা। এটার মূল হচ্ছে ওই যে মানবাধিকার কমিশন। কেননা প্রত্যেক জুমায়, যেমন আগামীকাল জুমা, জুমা থেকে মিম্বর থেকে আওয়াজ উঠবে দেশের
যতগুলো ইসলাম বিরোধী কথা হয় সেগুলোর পক্ষে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদেরকে সবগুলা খণ্ডন হবে কোত্থেকে? মসজিদের ইমাম থেকে, ইমামরা, খতিবরা, যাদের উদ্দেশ্যে সে কথাগুলো বলবে। আর আপনার মসজিদ যখন ইউনোর আন্ডারে যাবে, ডিসির আন্ডারে যাবে, আপনাকে এরকম নোট করে দিবে। সৌদি আরবে যেভাবে দেয়, এই সপ্তাহে কি কি ভাষণ দিবেন এর বাইরে একটা শব্দ বলতে পারবেন না, বললে আপনাকে জেলে নিয়ে যাবে। বুঝছেন গোড়া কোথায়? সূচনা এখন হয়ে গেছে। আমরা যে বলতেছি আমাদের দেশে মানবাধিকারের জন্য ইন্ডিয়া, ওই আমেরিকা বিরাট একটা মানবাধিকার কমিটি নিয়ে আসছে, এই নিয়ে আসছে, সেই নিয়ে আসছে। এগুলার মানে কি? এগুলা হচ্ছে মূল কারণটা শুনেন। দেশে যদি মানবাধিকার কমিশন যদি অলরেডি বৈধতা দিয়ে দিছে, আমরা তো বলতেছি তারপরে কি দিয়ে দিছে? বৈধতা দিয়ে দিছে। এখন কি হবে? এই দেশের ভিতরে সমকামিতা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই নারীরা এমনি তো উলঙ্গ হয়ে গেছে, আরো উলঙ্গ হয়ে যাবে। বাপ ছেলের কোনো ভেদাভেদ থাকবে না, ওপেন মদ গাঁজা খাইতে পারবেন। থার্ড জেন্ডার হয়ে যাবে, একটা ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে, যার যেমন ইচ্ছা তেমন করবে।